এই দিন সকালে নিহতর বাড়িতে যায় কালীঘাট তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দল। তাদের মারফতে নিহত ছেলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার বলো। সুখেনকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আর সুখেনকে বলে দাও দোলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। দোলা সেন আমার রাজ্যসভার এমপি আছে, কোনো প্রবলেম হলে বলবে। स्कूल सुधारो तो आपके उनके परिवार को मारते हो, उनके पिताजी की हत्या कर दी आपने। आप कितने बड़े गुंडे हो, लेकिन हम आपकी गुंडागर्दी से डरने वाले लोग नहीं हैं। हम देश की शिक्षा व्यवस्था को सुधार कर ही मानेंगे। भाजपा के जितने भी गुंडे घूम रहे हैं पूरे देश भर में, उनको आखिरी वार्निंग दे रहे हैं, सुधर जाओ वरना सुधार दिए जाओगे। এসি মারধর, চর থাপ্পড়ে আমার বাবা ছাড়াতে এসেছে, আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে, শাবল নিয়েছিল। ওরা বিজেপির হয়েই কাজ করতো, বিজেপির কার্যকর্তাই ওরা ছিল। যদি এটা অপরাধ, স্কুল ঠিক করা অপরাধ হয়, তাহলে আমি অপরাধ করেছি, আর এরকম অপরাধ আমি বারবার করব। বাঁকুড়া পুলিশের তরফে অবশ্য পোস্ট করে দাবি করা হয়েছে যে 13 তারিখের হামলায় মৃত মাফিকের সামান্য চোট হয় এবং কোনো প্রাণঘাতী আঘাতের জেরে তার মৃত্যু হয়নি। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। তাদের মধ্যে অষ্টম মাঝি নামে একজন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি এবং শেখ আসাদ ও শ্রীকান্ত মাঝি, এরা দুজন বিজেপির সমর্থক বলে পরিচিত। তদন্তের মতো চলবে, আইনের মতো চলবে। দোষী যারা, তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এর সাথে কোনো রাজনীতি নেই। এই খুনের সাথে অহেতুক রাজনীতি যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই।